প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বাংলা জেনারেল পেপার নিয়ে। সেটি হচ্ছে তোমাদের বাংলা কথা সাহিত্য 1 CC7 পেপার। এই পেপার থেকে আমি তোমাদের আজকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে গেলে আশা করি এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবেই 15 নম্বরের জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কপালকুণ্ডলা উপন্যাসের কপালকুণ্ডলা চরিত্রটি বিশ্লেষণ করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি নিয়েও আলোচনা করব। তো দেখো, তোমাদের কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের অন্যতম স্মরণীয় ও অনন্য চরিত্র। তিনি একাধারে প্রকৃতির কন্যা, অন্যদিকে সমাজ সংস্কারের দ্বন্দ্বে জর্জরিত এক মানবী। তার চরিত্রে আছে নিষ্পাপতা, প্রেম, স্বতঃস্ফূর্ততা, বিদ্রোহ, আত্মসম্মান ও ট্র্যাজিক মহিমা। পরিচয় ও পটভূমি, এখানে পরিচয় ও পটভূমি দিতে হবে। চরিত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যদি ছোট করে তোমরা দিতে চাও। প্রেম ও দাম্পত্য জীবন, তারপর রয়েছে সংঘাত ও মানসিক দ্বন্দ্ব, এবং আত্মসম্মান ও বিদ্রোহী সত্তা, চরিত্রের তাৎপর্য, এবং সারসংক্ষেপে তোমরা এটি লিখতে পারো। টু দি পয়েন্ট অ্যান্সার ছোটো ছোটো করে তোমরা যদি লেখো, অনেকটাই নাম্বার তোমাদের ক্যারি করতে সুবিধা হয় এবং তোমাদের লিখতেও সুবিধা। এই যে উত্তরটা দেখছো, এই উত্তরটা কিন্তু তোমাদের টেক্সট বই থেকেই নেওয়া। টেক্সট বই থেকে পুরো শর্ট করে উত্তরটা করা রয়েছে, ঠিক আছে? এই উত্তরগুলো করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? এরপর আরেকটি প্রশ্ন রয়েছে। আরেকটি প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলি, এই যে আজকের যে আলোচনা হলো, এই আলোচনা যদি ফ্রি পিডিএফ তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তার জন্য তোমাদের করতে হবে কি, তোমাদের কমেন্ট করে জানাতে হবে, সেখানে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? চলো এরপর আরেকটা প্রশ্ন দেখে নাও। কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। নামকরণের সার্থকতা তোমরা দেখে নাও। প্রথমে প্রস্তাবনা থাকবে, নায়িকার সঙ্গে নামের সরাসরি সম্পর্ক, চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে নামে, ঠিক আছে? উপন্যাসের মূল বিষয়ের সঙ্গে নামের সামঞ্জস্য, প্রতীকী অর্থে নামের গুরুত্ব এবং উপসংহার। তো উত্তরগুলো একদম টু দি পয়েন্ট উত্তর রয়েছে। এর মধ্যে থেকে তোমরা যারা পড়েছো খুব ভালো করে ডিটেলে, তারা এর মধ্যে আরও কিছু জয়েন করতে পারো। আর যারা একান্ত সেরকম পড়া হয়নি, তারা কিন্তু এই উত্তরগুলো কিন্তু লিখতে পারো, ঠিক আছে? এবং তোমাদের আমি লাস্ট মিনিটের 15 নম্বরের বাছাই করা প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা সেইগুলো করে নিয়েছো। আমরা 5 নম্বরের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব, তারপর আমরা ছোট প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। আজকের মতো ক্লাসটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।